গল্প আমার একটাই যে তুই সিজন 2 লেখিকা সুরাইয়া সত্তারুর মেয়ে পর্ব 21। সেদিনের পর বেশ কটা দিন কেটে গেছে। ইসুপের দেখার জন্য কোনোভাবে ঘুম পাচ্ছিল না। চৌচুরি মাঠের মতো বুকটা কুর খা খা করতে লাগলো। একই বাসায় থেকেও ইসুপ যেন অমাবস্যার চাঁদ। বাগানের ঘাসের উপর বসে ভর দুপুরবেলা কুহু এসব ভাবছে আর মেইন গেটের দিকে তাকিয়ে আছে। ইসুপের গাড়িটি কিছুক্ষণ আগে বের হয়ে গেছে এই গেট অতিক্রম করে, কিন্তু হায়, চোখে দেখাও মিলল না এক ঝলক। কুহু জোরালো শ্বাস ছাড়ল। এই উত্তপ্ত রোদের মাঝে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে কেন মারছে কুহু? ইসুপ আম্মু কখন যে কুহুর পাশে এসে বসছে কুহু বুঝতেই পারেনি। ওনার কথায় চমকে উঠে বলল, খালামণি তুমি? ইসুপ আম্মু কুহুর শুকনো মুখটি দেখে বলল, তোমাদের মাঝে যা হচ্ছে তা আমার অজানা নয় কুহু। সংসারে এমন ঝড়ঝাপটা আসে। আমরা মেয়েরা হচ্ছি সেই সুপারি গাছের মতো, যত তুফান আসুক না কেন হেলে পড়ি না। কুহু তার খালামণির কথাগুলো চুপ করে শুনল। মাথার মাঝে যে এক গাদা প্রশ্নের বহর, তা কিভাবে শেষ হবে? কুহু চুপ থাকতে থেকে ইসুপের আম্মু কুহুর কাঁধে হাত রেখে বলল, সম্পর্কটাকে এভাবে শেষ হতে দিও না। বিশ্বাস রাখো। বিশ্বাস যদি দুজন ব্যক্তির মাঝ থেকে নড়ে যায় তা ভাঙবেই। এমনভাবে ভাঙবে যাকে জোড়া দেওয়ার জন্য হয়তো টুকরোটিও খুঁজেই পাবে না। কুহু এবার ফুঁপিয়ে উঠল। তার খালামণিকে জড়িয়ে কাঁদতে শুরু করলো। খালামণি, আমি কি করব বুঝতে পারছি না। আমাকে সাহায্য করো। আমি এত সব কীভাবে সামলাবো? আমাদের সম্পর্কের মাঝে ফাটল ধরে গেছে খালামণি। ইসুপের আম্মু শূন্য তাকিয়ে রইল। কুহুর মাথায় হাত বুলিয়ে ফিসফিস করে বলল, কুরে, তুই তো আমার কাঁধে মাথা পেতে তোর চাপা কষ্টের বলিদান দিতে পারছিস। আমি তো তা কখনো পারিনি। তোকে সামলানোর জন্য আমি আছি, কিন্তু এক সময় ছিল আমি এমন কাউকে পাইনি যার কাঁধে মাথা পেতে কাঁদবো। বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বের হয়ে এলো ইসুপের আম্মুর। কুহু আশ্চর্য হয়। তার খালামণির দিক এক পলক তাকিয়ে হাতটি ধরল। অবাক হয়ে বলল, তোমার এত কিসের কষ্ট খালামণি? ইসুপের আম্মু ফিকে হাসলেন, বললেন, আমার কথা না হয় অন্য কোনো দিন বলবো। এবার চলো তোমাদের মধ্যকার দূরত্ব দূর করতে চেষ্টা করি। খুব অন্যমনস্ক হয়ে বলল, চাইলে কি সব পাওয়া যায় খালামণি? না, যায় না। চেষ্টা তো করতে হয়। উঠো এবার চটপট। ইসুপের কুহুকে এক প্রকার টেনে উঠিয়ে নিয়ে গেল ভিতরে। মাথা ব্যথাটা যেন রোজ দিনকার সাথে হয়ে গেছে ইসুপের। 7 তলার উপর একটি এয়ার কন্ডিশনার রুমে বসে এক হাতে ফাইল আর অন্য হাতে নিজের চুল টেনে যাচ্ছে। ইসুপের কাজ করার মাঝে কেউ তার কামরায় নক করে। ইসুপ ফাইলে চোখ রেখে বলে ওঠে, কামিং। দরজা ঠেলে ততক্ষণ কেউ একজন প্রবেশ করে। কিছু মুহূর্ত সেই ব্যক্তিটির সারা শব্দ না পেয়ে ইসুপ কপাল কুঁচকে সামনে তাকাতে ইসুপের রাগ তীর তীর করে মাথায় উঠে যায়। তীক্ষ্ণ চোখে তাকায় ইসুপ ফাইল টেবিলের উপর জোরে ফেলে দাঁড়িয়ে যায়। কণ্ঠের মাঝে রাগ ঢেলে চিল্লে ওঠে, হাউ ডিয়ার ইউ! কেন এসেছো এখানে? সামনের ব্যক্তিটি কোমরে বাঁকিয়ে আয়েসি ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ইসুপের কথা তার ঠোঁট জোড়ায় হাসি হাসি ভাব। পাতলা ফিনফিনে শাড়িয়ে শরীরের প্রতিটি ভাঁজ দৃশ্যমান। ইসুপের কথা যেন তার কান পর্যন্ত পৌঁছায়নি, তেমন ভাব করে এগিয়ে গেল ইসুপের কাছে। দু হাতে গলা জড়িয়ে ধরল ইসুপের আহ্লাদী কণ্ঠে বলল, এত রাখছো কেন ইসুপ? হোয়াই? দেখো, আমি বড্ড সময় নিয়ে তোমার জন্য এসেছি, সেজেছি। লেটস স্পেন্ড সাম টাইম অ্যালোন। ইসুপ আখিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে গালের মাঝে থাপ্পড় লাগিয়ে দিল। আঙুল তুলে শাসিয়ে বলল, ডোন্ট টাচ মি। তোমার মতো সস্তা রাস্তার মেয়ে আমি দুটো দেখে নিয়েছি। লজ্জা লাগে না? পরপুরুষকে আকৃষ্ট করার জন্য নিজেকে বাজারে তুলেছ। আখের জন্য কথা গায়ে লাগেনি, এমন ভাব করে আরও কাছে চলে এলো। নিজ গালে হাত দিয়ে বেহায়ার মতো করে বলল, ইস, ইসুপ, কতদিন পর তুমি আমায় ছুলে। ইসুপ আখির দিক বিরক্তি নিয়ে তাকাতে আখি ইসুপের ঠোঁটের কাছে পৌঁছে গেল।
টিফিন গাড়ি ভর্তি খাবার ভরে কুহুকে ইসুফের মা ইসুফ অফিস পাঠিয়ে দেয়। ইসুফের রুমের কাছে আসতেই তার চোখ কপাল উঠে যায়। আঁকি নামক প্রাণীটি তার বরকে চুমু খাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। ইসুফ তার কবল থেকে বাঁচবার জন্য বহু প্রচেষ্টা করে যাচ্ছে। এমন একটি মুহূর্ত যেন কুহু হৃদয় ভাঙ্গন করতে যথেষ্ট ছিল। প্রতিটি মেয়ে এই মুহূর্তে যাই করত তাই করল কুহু। রাগে দুঃখে ইসুফকে ভুল বুঝে উল্টো পথে হাঁটা দিল। পর মুহূর্তে ইসুফের মার কথা মনে আসতেই তার গন্তব্য ঠিক করে এলো এবং ইসুফকে রুমে ঢুকে আঁকিকে পিছন থেকে টেনে তার ঘুরিয়ে ঠাস করে এক চর বসিয়ে দিল। আঁকি চরের জোর সহ্য করতে না পেরে টেবিলে বাড়ি খেয়ে নিচে পড়ে গেল। ঘটনায় এতটাই জলদি হলো যে আঁকি গালে হাত দিয়ে বিস্ময়ে হতভম্ব। ইসুফও অবাক। আঁকি কিছু মুহূর্ত নিল বুঝতে। যখন মাথায় সবটা ধরল তখনই রেগে মেগে তেড়ে আসে কুহুর দিকে। কুহু আবার থাপ্পড় মেরে দেয়। আঁকি হতবিহ্বল ভাবে দাঁড়িয়ে রইল। কুহু সাবলীলভাবে দু হাত বুকের মাঝে চেপে দাঁড়িয়ে। আঁকি তার ঠোঁট দুটো নাড়াবে তার আগেই কুহুর ঠোঁট দুটি নড়ে ওঠে। রাগে ফেটে পড়া কুহু অতি শীতল কণ্ঠে বলে উঠল, তবে প্রথম ছাড় দিয়েছি বলে বারবার দেব অতটা ভালো আমি নই। তেমন মেয়েও নয় নিজের জামাইকে অন্য কারো হাতে সমর্পণ করে কেঁদে কেটে দিন পার করব। তোমাদের মতো মেয়েদের আমি দু চোখে দেখতে পারি না। দেখলে পা দিয়ে মারিয়ে দিতে ইচ্ছে করে, যেমন এখন করেছে। পরপুরুষ দেখলে শরীরে কাম জেগে ওঠে, তাই না? এতই শরীর গরম তো পতিতালয়ে যাও না, ঘন্টায় ঘন্টায় কাম মেটাতে পারবে। কুহুর কথা কানে যেন গরম হয়ে ওঠে। আঁকি অবিশ্বাস ও চোখ তাকিয়ে থাকে কুহুর দিকে। আর এদিকে ইসুফ মিটিমিটি হেসে যাচ্ছে। তার বাবুই পাখি এত জেলাস হবে অন্য কোনো মেয়ের কাছে থাকলে, তাহলে আরও আগে এই ট্রিক্স ফলো করে ফেলত। আঁকি এবার মুখ খুলল। হাসি হাসি মুখে কুহুর উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করে হো হা করে হেসে দিল। ইসুফ আর কুহু দুজনেই যেন অবাক। মেয়েটা বুঝি শোকে পাগল টাগল হয়ে গেল নাকি? কুহু ব্রুকুসকে বলল, অতি শোকে মানুষ পাগল হয় শুনেছিলাম, আজ দেখলাম। কুহুর কথায় ভ্রুক্ষেপ করল না আঁকি। কুহুর কাছে এসে দাঁড়িয়ে খোঁচা মেরে বলল, বিয়ে করলেই কেউ বউ হয়ে যায় না মেয়ে? বিয়ের পর বরের কাছ থেকে অধিকার না পেলে সেটা কি বিয়ে বলে ধরা যায়? তার থেকে বরং আমায় দেখো, আমি বিয়ে না করেও সে অধিকার পেয়ে গেছি। অ্যান্ড আম প্রেগনেন্ট, ইসুফের বাচ্চার মা হচ্ছে। কুহু এবার বাঁকা হাসল, বলল, অবৈধভাবে যে কেউ যখন খুশি নিজের দেহ বেছে মা হয়ে যেতে পারে, এটি সমাজে নিকৃষ্ট ও ঘৃণা। আর সবথেকে বড় কথা, হোয়াট ইজ দ্য প্রুফ দ্যাট ইউ আর গোয়িং টু বি দ্য মাদার অফ ইউসুফ চাইল্ড? ইজ দেয়ার এনি প্রুফ? আঁকি চুপসে গেল। আমতা করে বলল, আমি ইউসুফ বাচ্চার মা, এটার জন্য প্রুফ লাগবে কেন? আমি কি জানি না? তুমি একা জানলে তো চলবে না, আমাদেরও জানতে হবে, প্রুফ আনো। আঁকি ভরকে গেল। কোথাও খুঁজে পেল না। হঠাৎ চোর যেন পুলিশের কাছে ধরা খেয়েছে তেমন মুখটি করে রেখেছে সে। কি বলবে না বুঝতে পেরে চোখ রাঙায়, আঙুল তুলে দাঁত কিরমির করে বলে ওঠে, আমি তোমাকে দেখে নেব মেয়ে। কুহু হেসে হাওয়ায় হাত নাড়িয়ে বলল, আমি অপেক্ষায় থাকবো। যখন দেখতে মন চায় একবার শুধু বলো, আমার সুন্দর মুখখানা নিয়ে হাজির হয়ে যাব। মন ভরে দেখে নিও। আঁকি রেগে ফুসতে ফুসতে বের হয়ে গেল। কুহু সেদিকে তাকিয়ে হাসতে লাগলো। ঠিক তখনই পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো ইসুফ। আর তখনই কুহু চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।